নবী বলছেন তোমরা প্রত্যেকদিন কবরের কথা চিন্তা করবা, মৃত্যুর কথা চিন্তা করবা। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান বলেন, ও নবীর সাহাবীরা, আমি কেন কবরের সামনে দাঁড়াইলে কান্না করে শোনো? কারণ হলো প্রত্যেকদিন কবর সারা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, আনা বাইতুল হাইয়া, আমি হলাম বিষাক্ত সাপের ঘর। আনা বাইতুল জুলমা, আমি হলাম চরম অন্ধকার ঘর। কবর ডাক দিয়া বলে, ও বনি আদম, আমার কাছে আসার আগে বিষাক্ত সাপের ঔষধ নিয়ে আসবা। আমার কাছে আসার আগে অন্ধকার দূর করার আলো নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল আকরাব, আমি হলাম বিচ্ছুর ঘর। এমন এমন বিষাক্ত বিচ্ছু আছে, দুনিয়ার একটা বিচ্ছু কামড় মারলে একটা মানুষ 20 মিনিট আধা ঘন্টার মধ্যে বিষের প্রক্রিয়ার কারণে মারা যায়। কবরে আল্লাহ পাক যে বিচ্ছুগুলা দিবেন ওগুলো দুনিয়ার বিচ্ছুর চাইতো আরো মারাত্মক বিষাক্ত হবে। নাউজুবিল্লাহ। কবর আমাদেরকে ডাক দিয়ে হুঁশিয়ার করে, আমি সাপের ঘর, আমি বিচ্ছুর ঘর, আমি বিষাক্ত ছোট ছোট পোকা মাকড়ের ঘর। যেই পোকাগুলো তোমাদের গোশতগুলোকে কুড়ে কুড়ে খাবে, শুধু তাই না, তোমাদের হাড় পর্যন্ত যেই পোকাগুলা খাবে, এই পোকা আমার মধ্যে বাস করে। সুতরাং তোমরা কবরে আসার আগে মেডিসিন নিয়ে আসবা। আর কবরের মেডিসিন হলো 1 নম্বরে আল্লাহ পাকের আনুগত্য, ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে যত বেশি ঈমান নিয়ে যাবে, যত বেশি আমল নিয়ে যাবে, যত বেশি নামাজ নিয়ে যাবে, যত বেশি রোজা নিয়ে যাবে, যত বেশি জিকির তিলাওয়াত নিয়ে যাবে, কবরের সাপ বিচ্ছু আর ওই বিষাক্ত পোকামাকড় তার থেকে তত দূরে চলে যাবে। আল্লাহু আকবার। হযরত উসমান গনি বলেন, যেহেতু কবরটা এত মারাত্মক শাস্তির ঘর, এই জন্য আমি কান্না করি যাতে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমাদেরও কবর নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আপনাদেরকে আল্লাহর কসম খায়া বললেও মিথ্যা হবে না, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা যদি কোনো ব্যক্তি দৈনিক 20 বার করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির দ্বারা আল্লাহর অবাধ্যতা করা জিন্দেগিতেও হবে না। আল্লাহু আকবার। কারণ হলো মৃত্যুর কথা যদি চোখটা বন্ধ করে চিন্তা করেন, আজকে আমি 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক, আমার অমুক জায়গায় জায়গা আছে, বাড়ি আছে, লাক্সারিয়াস বাড়ি করলাম, ডুপ্লেক্স, 3প্লেক্স, 4প্লেক্স বাড়ি করলাম। আজকে রাত্রেই যদি আমার হায়াতটা শেষ হয়ে যায়, আগামীকালকে এই বিলাসবহুল বাড়ি আর কোটি টাকার ব্যাংক ব্যালেন্স 1 পয়সা কবরে যাবে? আর একটু জোরে বলেন। এটা একটু চিন্তা করবেন। নবী বলছেন তোমরা প্রত্যেকদিন কবরের কথা চিন্তা করবা, মৃত্যুর কথা চিন্তা করবা। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি আজকে থেকে একটু পরীক্ষা করে দেখবেন, দুনিয়ার ব্যস্ততার মাঝে রাত্রে যখন বালিশের মধ্যে মাথাটা লাগাবেন, মাথার নিচে হাতটা রেখে গভীর মনোযোগ দিয়া ঘুমের আগে 5 মিনিট চিন্তা করবেন, যদি আমি মারা যাই, এই যে এত কষ্ট করতেছি সন্তানের জন্য, বিবির জন্য, এভাবে ওভাবে টাকা কামাইতেছি, অমুক জায়গায় এটা করলাম সেটা করলাম, ব্যবসায়িক কাজে এত ব্যস্ত, এত কিছু করতেছি, যদি মারা যাই আখিরাতে কতটুকু আমার সামানা আছে, কবরের সাপ দূর করার কতটুকু আমল আমি অর্জন করলাম, বিচ্ছুকে দূর করার কতটুকু মেডিসিন আমি নিলাম, অন্ধকার দূর করার কতটুকু আলো আমি জোগাড় করলাম। নিজে যখন বালিশের মধ্যে মাথাটা লাগায় চিন্তা করবেন, দেখবেন আপনার দ্বারা আর পরবর্তী দিন কোনো অন্যায় হবে না, কোনো গুনাহ হবে না, কোনো জুলুম হবে না, কোনো হারাম কাজ আপনার দ্বারা সংগঠিত হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।